অতিবৃষ্টিতে তলিয়ে গেছে হাওর অঞ্চলের হাজার হাজার হেক্টর জমির ধান। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাবাজউদ্দিন মান্না। মান্না, আপনি আমাদেরকে জানাবেন হাওরের পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং ভুক্তভোগী কৃষকরা এই নিয়ে কি বলছেন। নাবিলা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ দেখার হাওরের পারে এবং গত 24 ঘন্টায় এখন পর্যন্ত কিন্তু সুনামগঞ্জে কোনো ধরনের বৃষ্টিপাত হয় নাই এবং পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে গত 24 ঘন্টা আগে তাদের সুরমা নদীর পানির যে হিসাবটা তারা আমাদেরকে জানিয়েছিলেন যে 152 সেন্টিমিটার বিপদসীমার নিচে ছিল সুরমা নদীর পানি এবং আজকে 1 সেন্টিমিটার পানি কমেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমি যদি আপনাকে হাওরের অবস্থা জানাই যে এই দেখার হাওরের 15,000 হেক্টর বুড়ো ফসল এখানে চাষাবাদ হয় এবং এই বছর গত 4-5 দিনের বৃষ্টিতে এবং জলাবদ্ধতার পানিতে এই হাওরে প্রায় 3,000 হেক্টর জমি তলিয়ে যায় এবং বেশ কিছু জমি এখনো কাঁচা অবস্থা এবং পানিতে আছে। এবং এখানে আমরা নদীর এই হাওরের পারে যদি দেখাই যে গত 2-3 দিন আগের কৃষকরা নৌকা দিয়ে এবং পানি থেকে যেই ধান তারা তুলে পারে রেখেছিল মারাই দেওয়ার জন্য, বৃষ্টির কারণে কিন্তু তারা সেটি দিতে পারে না এবং গতকালকে থেকে আজকে পর্যন্ত কোনো বৃষ্টি না হওয়ার কারণে আজকে সকাল থেকে কিন্তু কৃষকরা তাদের এই ধান যে স্তূপ করে রাখা ছিল এবং যেগুলো পচন ধরেছিল এগুলো কিন্তু আজকে তারা শুকানোর জন্য এবং তারা ভাঙানোর চেষ্টা করছেন সকাল থেকে। এবং আমরা একজন কৃষকের সাথেও আমরা কথা বলেছিলাম, যদি আমি একটু বলি যে আপনারা কতটুকু ধান ক্ষয়ক্ষতি? হ্যাঁ, আমার এখানে 3.5 কার জায়গা ছিল, আমি 1 কারের মতো তুলতে পারছি, তাও খাসা। বাকি সবগুলা খাসা এখনো তুলতে পারি নাই, তো আশা নাই আর তোলার মতো আশা নাই, বাসা নাই। হ্যাঁ, যেমনটি কৃষক জানিয়েছিলেন যে পানির কারণে এবং তাদের এই জলাবদ্ধতার পানিতেই তাদের এই জমি নষ্ট হয়ে গেছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সবশেষ তথ্য। নাবিলা। মান্না, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন অতিবৃষ্টিতে সুনামগঞ্জের ফসলি জমি তলিয়ে গেছে, তার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।